আমার হাজব্যান্ড আজকে নারকেল দিয়ে কীভাবে হনুমানজির পূজা দেয়, আর ওই নারকেল দিয়ে আমি আবার পরের দিন কিভাবে কি তরকারি রান্না করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। নারকেলটা একদম শক্ত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একদম শক্ত। আর দিবা তো নারকেলই, ভিতরে শ্বাস দিবে নারকেলের কাজে। নারকেল না হইলে তো আর দিতে পারবে না। শুভরাত্রি সবাইকে। আমি এখন কিন্তু ভিডিওটা স্টার্ট করছি রাত 9:30টায়, কারণ আপনাদের দাদার আসতে আজকে অনেক রাত হয়ে গিয়েছিল। এই জন্যে যে রাতে পূজাটা দিবে, কারণ আপনাদের দাদা তো হনুমানজিরে খুবই ভালোবাসে। এই মাঝে মধ্যে নারকেল দিয়ে পূজা দেয়। হনুমানজি নাকি নারকেল অনেক পছন্দ করে। এই জন্য যে কাঁচা কাঁচা নারকেলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই নারকেল দিয়ে আর 5 পদের ফল দিয়ে পূজা দিবে। এমনিতে শনিবারে 5 পদের ফল দিয়ে পূজা দেয়। আবার জলও হয়েছে অনেক খারাপ না, জল খুবই টেস্ট ছিল। আর কাঁচা নারকেলের জল তো এমনিতেই টেস্ট, একদমই মিষ্টি। ওই যে আপনাদের দাদা প্রথমে আগে সব ঠাকুরের সামনে ফুল দিয়ে নেয়, তারপরে প্রথমে আমাদের গৃহদেবতার পূজা দিয়ে নিবে, তারপরে হনুমানজির পূজা দিবে। আপনার দাদা তো পূজা দিতে খুবই ভালোবাসে, আমিও যেমন ভালোবাসি আপনাদের দাদাও খুবই ভালোবাসে পূজা দিতে। এই তো ওই যে 5 পদের ফল, ওই ফলগুলো আবার আমি কেটে দিয়েছি, কারণ দাদার আবার দেরি হয়ে যাবে। এই জন্য আমি বললাম যে আজকে তো স্নান করার পর আর খাই নেই কিছু, তাহলে পূজা আমি ফলগুলো আমি কেটে দিই। আপনাদের দাদা এমনি কেটে নেয়, আজকে আবার রাত হয়ে গিয়েছে, এই জন্য আমি বললাম যে আমি ফলগুলো কেটে দিই। আপনাদের দাদার কিন্তু গৃহদেবতার পূজা শেষ। এখন যে ঘন্টা বাজিয়ে তার শঙ্খ ফুটিয়ে নেবে। জয় ভগবান হনুমানজি, জয় ভগবান হনুমানজি, ভগবান হনুমানজি কৃপা করো। সেগুলো চরণপদে কিছুদিন আগে বাসে আসতে গিয়ে একজনের যেগুলো বৃষ্টি লাগছিল, একটা হলো ডাল ঘুটুনি, তারপরে এই যে পায়ের গোড়ালি ফাঁকা, আলু ছোলা, একটা দুধ চাটনি, একটা এই যে মাছের আইস ছাড়ানো, আর এই নারকেল কুড়ানি। এই সবগুলাই কিন্তু 100 টাকা। জিনিসগুলো কিন্তু ভালোই হয়েছে মোটামুটি। এখন আমি ওই নারকেল কুড়ানি দিয়েই নারকেলগুলো কুড়িয়ে নিব। এই নারকেল কুড়িয়ে তারপর আমি পটলের তরকারি রান্না করব নারকেলের দুধ দিয়ে। এই তরকারি তো খুবই আমাদের টেস্ট লাগে। আর আজকে হলো রবিবারে তো এই সবই রান্না হবে, নিরামিষ খাবার। ওই যে এইটাতে কুড়াইতে খুবই আমার আরাম লাগতেছে। আর ওই যে ওইটাই থেকে আবার উঠায় খাইছিলাম চারদিক থেকে। নারকেল আমার খুবই ভালো লাগে, আর কাঁচা কাঁচা নারকেল খেতে তো খুবই ভালো লাগে। এই তো কুড়াইয়ে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। বন্ধুরা যে যেখানেই থাকেন সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আর কমেন্ট করে জানাবেন। একদম নারকেল কুড়ানো শেষ, দুটাই শেষ। এখন আমি একটু খেয়ে দেখব। কাঁচা কাঁচা নারকেল খেতে কার না ভালো লাগে বলেন তো? খুবই টেস্ট। এখন নারকেল একটু জল দিয়ে তারপর চেপে চেপে দুধ বের করে নিব। নারকেলের দুধ দিয়ে পটলের তরকারি রান্না করব, সেজন্য আগে নারকেলের থেকে দুধ বের করে নিব চেপে চেপে। এই যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। এভাবে দুধটা বের করে নিব।
আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে পটল, দুধ পটলের জন্য পটল, তারপরে এই যে নারকেল, এখন শুধু চিপড়িয়ে ছেঁকে নিব, কাঁকরোল ভাজি করব। এই সব কিছুই আমি রেডি করে নিয়েছি। সব কিছু রেডি করে নিলে রান্না করতে অনেক মজা হয়। আর এই যে ডাল আছে, এখন আর ডাল রান্না করব না, কারণ 2 জনের জন্য এত বেশি করলে বেশি হয়ে যায়। আর একটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো শাক, ওটা পরে রেডি করে নিব। চলো যাই, এখন রান্নাটা করে নিই। আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আমি তো এখন রান্না শুরু করে দিয়েছি। তেল দিয়ে দিলাম কড়াইতে। আগে আমি পটলগুলো ভালো করে ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে। আর পটলগুলো কিন্তু আমি আস্ত রাখিনি, অর্ধেক করে কেটে নিয়েছি। অর্ধেক করে কেটে একটু ফাড়ি ফাড়ি দিয়ে নিয়েছি, যাতে ভিতরে মশলাপাতিগুলো ঢোকে আর ভাজাগুলো ভালো হয়। আমার তো পটল ভাজা ভালো না হলে খেতে বেশি ভালো লাগে না। আর এই যে বলছিলাম যে নারকেল দিয়ে পূজা দিব, ওই নারকেল দিয়ে আবার রান্না করব। আসলে তা না, যে নারকেল পূজা দিয়েছি ওটা তো পূজা দিয়েছি, বাকি যে নারকেল ছিল ওই নারকেল দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। এই যে জিরা, তেজপাতা, শুকনা মরিচ সোমবার দিয়ে গরম মশলা দিয়েছি, তারপরে একটু আদা সোমবার দিয়ে দিলাম, কাঁচা মরিচও দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, এই সব কিছু দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু কষিয়ে তারপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপরে যে নারকেলের দুধ দিয়ে দিব। নারকেলের দুধ আমি ভালো করে বার করতে পারিনি, কারণ হলো নারকেল কাঁচা, এই জন্য। বেশি পাকা নারকেল হলে ওইগুলোর থেকে দুধ বের করতে ভালো হয়, এই জন্য আমি বেটে ভালো করে তারপরে দিয়ে দিয়েছি। আর খেতে খুবই ভালো হয়েছিল। এই যে আবার একটু লবণ দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। আর কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ওই দেখেন তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর ওই যে শাক ভাজি, কাঁকরোল ভাজি, আর হলো পটলের তরকারি, আর একটু ডাল আছে। এগুলো দিয়ে আমি আর আপনাদের দাদা এখন খেয়ে নিব। আপনাদের দাদাকে বলছি বসো, বলতেছে আমি একটু ওয়াশরুমে যাব। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ